ইতিমধ্যে এন্টারি 14 পল্লী সেখানেও আমরা সকাল থেকে দেখেছিলাম যে বহু মানুষ তারা ভিড় জমিয়েছিলেন, পুষ্পাঞ্জলি দিচ্ছিলেন। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছেন। এন্টারি 14 পল্লী সেখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই সেখান থেকে রয়েছেন। ঝিলম, পুষ্পাঞ্জলি দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ঋতুপর্ণা সেনগুপ্ত। একদমই কিছুক্ষণ আগেই পুষ্পাঞ্জলি দিলেন 14 পল্লী উদয়ন সংঘ এন্টালিতে। এবং কথা বলবো ঋতুপর্ণা সেনগুপ্ত, আপনি এখানে এলেন ভক্তিভরে পুষ্পাঞ্জলি দিলেন এই ব্যস্ততার মধ্যে। আজকে মহা অষ্টমী, কি বলবেন? বাঙালির এই যে দুর্গাপুজো সবচেয়ে বড় পুজো, এটা তো আমাদের মানে কি বলবো, আমাদের জীবনের সঙ্গে আমাদের রক্তের সঙ্গে মিশে আছে দুর্গাপুজো এবং আমাদের সবচেয়ে বড় উৎসব। এবং বাঙালিদের এই সেলিব্রেশন বা বাঙালিয়ানাকে আরও বেশি করে পাওয়া এই দুর্গাপুজোর মধ্যে দিয়ে আমরা পাই। এবং অষ্টমী দিন সকালের অঞ্জলিটা নতুন শাড়ি পরে, এটা আমাদের মানে ছোটোবেলা থেকেই এটা আমাদের রিচুয়াল। তো আমরা সেটা খুবই রিলিজিয়াসলি মেনে আসি। এবং আজকে খুব ভালো লাগছে এই এন্টালিতে এসে। আমার বন্ধু আছে এখানে, টিমকলি, বিশ্বজিৎ দা আমাদের ইনভাইট করেছেন। খুব সুন্দর, মানে আমার প্যান্ডেলটা দেখে এত অপূর্ব লাগলো যে এই যে নর্থ ইস্টের পুরো মানে কৃষ্টিটাকে এখানে ধরে তুলে ধরা হয়েছে। ইট ইজ রিয়েলি ওয়ার্থ ওয়াচিং। আর সামাজিক কাজে একটা বিরাট করেছে। হ্যাঁ, ওনারাও আজকে মানে দুর্দান্ত সামাজিক কাজ করেছেন। প্রচুর বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন, প্রচুর মেধাবী ছাত্রদের ল্যাপটপ দেওয়া হয়েছে, তারপরে ব্লাইন্ড অ্যাসোসিয়েশন, তারপরে স্পেশাল নিড বাচ্চাদের অনেক কিছু হুইল চেয়ার করা হয়েছে। তো এটাই হচ্ছে মানে আমার মনে হয় যে পুজোটা তো সবারই। সুযোগে একটা প্রশ্ন করব, এই যে আপনি একের পরে মানে জনপ্রিয় হয়েছেন, তার মধ্যে সময় বের করছেন, ছোটবেলায় পুজো দেওয়ার কোনো স্মৃতি আজকের দিনে মনে পড়ছে, যেটা আপনি তো নিয়মিত পুজো দেন, এই মহা অষ্টমীর কোনো ঘটনা? আমার ছোটোবেলার সব কিছুই খুবই স্মরণীয়। মানে পুজোর সময়টা, ওই সময়টা আমাদের ছোটোবেলাটা নিয়েই আমরা বড় হয়ে গেছি, এখনও ওই ছোটোবেলা নিয়েই পড়ে আছি। ছোটোবেলার সেগুলো ছিল বলেই আজকে বোধহয় এখানে দাঁড়িয়ে আছি। ছোটোবেলায় সেই নতুন জামা পরে প্যান্ডেলে গিয়ে পুজো দেওয়া, মানে অষ্টমীর দিন ভোগ খাওয়া, মা বাবার সাথে বেরোনো, মানে এই সদ্য মা হারিয়েছি বলে খুব মনটা খারাপ। মানে মার সঙ্গে ছোটোবেলায় নতুন জামা পরে শাড়ি পরে যাওয়া, আর একটু বড় হলে শাড়ি। তো তাই জন্য এই পুজোটা আমার বারবারই বাইরে বাড়ি থাকছি। টাইম স্কোয়ারের দুর্গাপুজোতে আমি ফেস, এবার তো সেখান থেকেও এলাম। আগামীকাল বম্বে যাব। তো এই বছরটা যতটাই আনন্দের আমার কাছে, ততটাই বিষাদের, কারণ মা নেই। আর ছোটোবেলার পুজো বলতে গেলে আমাদের এই ছোটোবেলার এই বড় হওয়াটা, মানে বন্ধুদের সঙ্গে বেরোনো, ফুচকা খাওয়া, গাড়ি করে সে বৃষ্টির মধ্যে ঠাকুর দেখা, তারপরে প্যান্ডেলে যাওয়া, তো ওইগুলো মানে ওগুলোর কোনো বিকল্প হয় না। ছোটবেলার স্মৃতি কোনো বিকল্প হয় না। মা হারিয়েছেন, কিন্তু আজকে মায়ের কাছে আবার এসছেন প্রার্থনা করতে। ব্যস্ততার মধ্যেও তিনি এসছেন। বিশ্বজিৎ দেব প্রেসিডেন্ট এখানের, তিনিও আছেন সঙ্গে, এবং তার বান্ধবী। অবশ্যই আমরা আসবো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে তুমি যে পুজো মণ্ডপের ছবি দেখাচ্ছিলে, সেখানে সকাল থেকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যেমন মানুষ ভিড় জমিয়েছেন, প্রচুর মানুষ। কিছুক্ষণ আগে আমরা দেখলাম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তিনিও এসে উপস্থিত হয়েছেন। অন্যদিকে বাগবাজারের ছবি আরও একবার আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি আমাদের প্রতিনিধি সুচিস্মিতা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুচিস্মিতা, আমরা সকাল থেকেই দেখেছি যে একদিকে এই একেবারে ঐতিহ্যমণ্ডিত পুজো, যেখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মানুষ ভিড় করেন, বীরাষ্টমী দেখার জন্য মানুষ ভিড় করেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই সেখানে সন্ধে পুজো শুরু হবে। ঠিক কি দেখতে পাচ্ছ এখন? একেবারে দেখো, ঐতিহ্যকে ভর করে দর্পের সঙ্গে যে পুজোগুলি এই মুহূর্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে বাগবাজার সর্বজনীন। আজকে অষ্টমী, সকাল থেকে পুজো চলছে, বিভিন্নভাবে পুজো হচ্ছে, এবং আমরা জানি ইতিমধ্যেই পুষ্পাঞ্জলি হয়ে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে কুমারী পুজো হয়ে গিয়েছে, এবং যত সময় এগোচ্ছে ধীরে ধীরে সন্ধি পুজোর দিকে এগোচ্ছে। এখন মায়ের প্রসাদ দান চলছে। এর পাশাপাশি আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো দেখো, বাগবাজারে সর্বজনীনের পুজো মানে আমরা জানি যে শুধুমাত্র কলকাতা, উত্তর কলকাতা নয়, তার পাশাপাশি গোটা রাজ্য থেকে মানুষ আসে এই প্রতিমাকে দর্শন করতে। কারণ তাদের বক্তব্য, এই প্রতিমাকে দর্শন করে পুজো শুরু হয় এবং এই প্রতিমাকে বিদায় জানিয়ে পুজো শেষ হয়।
বাগবাজার সর্বজনীনের পুজো 107তম বর্ষ, বহু পুরনো পুজো, বহু নামি দামি ব্যক্তিরা যুক্ত রয়েছেন এই পুজোর সঙ্গে। বহু বছর ধরে এই পুজো চলে আসছে, একেবারে পুরনো। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাগবাজার সর্বজনীনের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার ঘরে বসে আকাশ পথে দেখে নিন মুদিয়ালির পুজো। ভিড়ের টক্করে কলকাতার অনেক নামী পুজোকে পেছনে ফেলে দেবে দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব। অসম্ভব সুন্দর সাবেকি মাতৃপ্রতিমা, ডাকের সাজ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে মণ্ডপের মধ্যে ডেকোরেশন। সিলিংয়ে একটা উপরে ঝাড় রয়েছে, ঝাড়ের উপরের পোর্শন সেটা কিন্তু এইভাবে মুভমেন্ট করছে। শুধু তাই নয়, মণ্ডপের বিভিন্ন জায়গায় এই ধরনের পিলার দেখতে পাওয়া যাচ্ছে, যে পিলারগুলোর ওপর প্রদীপ বসানো রয়েছে এবং সেই পিলারগুলো কিন্তু রোটেট করছে, ঘুরছে। অর্থাৎ কাইনেটিক্স ব্যবহার করেছেন এখানে শিল্পী। কলকাতার অনেক মণ্ডপেই এখন কাইনেটিক্সের ব্যবহার হচ্ছে, মুদিয়ালি ক্লাবেও সে একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রচণ্ড মানুষের সমাগম, প্রচুর মানুষ দিনভর তারা কিন্তু আসছেন মুদিয়ালির সাবেকি মাতৃপ্রতিমা এবং ডেকোরেশন, যে শিল্প প্যান্ডেলের মধ্যে রয়েছে সেগুলো দর্শন করার জন্য। আজ মহাষ্টমী, সকাল থেকে বিভিন্ন জায়গায় অষ্টমী পুজো চলছে, পুষ্পাঞ্জলি সম্পন্ন হয়েছে এবং কোনো কোনো জায়গায় কুমারী পুজো ইতিমধ্যে হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে চলছে সন্ধি পুজোর প্রস্তুতি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই রয়েছে সন্ধি পুজো। বিভিন্ন পুজো মণ্ডপে অন্যদিকে সকাল থেকেই কিন্তু একইভাবে লক্ষ্য করা যাচ্ছে মানুষের ভিড়, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সকাল থেকেই। যদিও আগামীকাল ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরের এমনই পূর্বাভাস রয়েছে। তাই আজকের এই দিনটা মানুষ কোনোভাবেই নষ্ট করতে চাইছে না। সকাল থেকেই কিন্তু প্রত্যেকে বেরিয়ে পড়েছে। কলেজ স্কোয়ারের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অন্যদিকে সন্তোষপুর ত্রিকোণ পার্কও একইভাবে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যারা দর্শনার্থী এসে পৌঁছেছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন এবং মণ্ডপের থিম চাক্ষুষ করছেন।